অষ্টম শ্রেণীর গণিত ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা 4.3 5 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি যদি দেখে থাকেন তাহলে 4 নম্বর অঙ্কটিও করতে পারবেন। এজন্য সরাসরি 5 নম্বর অঙ্কটি আমরা করছি। আমাদের অঙ্কে দেওয়া আছে 64a³ মাইনাস 125b³। আমাকে দেখতে হবে এইখানে যে সূচক বা পাওয়ার দেওয়া আছে সেইটাকে। আমার এখানে পাওয়ার দেওয়া আছে কিউব, অর্থাৎ এখানে a³ দেওয়া আছে, তার মানে এখানে আমার a কিউব মানে হচ্ছে a ইন্টু a ইন্টু a। এর সাথে যে সহগটা আছে 64, এই সহগটাও কিন্তু একটা ঘন সংখ্যা হবে। অর্থাৎ আমরা জানি যে কোনো সংখ্যা বা চলকের উপরে 3 থাকা মানে হচ্ছে ওটাকে বলা হয় কিউব, অর্থাৎ ঘন বলা হয়। অর্থাৎ a একটি ঘন সংখ্যা এবং এর সাথে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিও ঘন সংখ্যা হতে হবে, না হলে আমাদের অঙ্কে যে সূত্র সেটা প্রয়োগ করা যাবে না, অর্থাৎ a³ মাইনাস b³ তৈরি করা যাবে না। একইভাবে বির উপরেও একটা ঘন সংখ্যা আছে। এই দুইটা সংখ্যাকে আমাকে ঘন আকারে প্রকাশ করতে হবে। এজন্য এখানে আমি 64 সংখ্যাটিকে ঘন আকারে কিভাবে প্রকাশ করলাম সেটি লিখেছি। এইটাকে যদি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভেঙে নেই বা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এই যে 64কে যদি ভাঙি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ এখানে আমার 6টা 2 গুণ আকারে আছে। এখন যদি কোনো ঘন সংখ্যা হয় তাহলে এই ঘন সংখ্যা আমরা 3টা করে সংখ্যাকে একত্রিত করব, 3টা করে সংখ্যা একত্রিত করব। অর্থাৎ এইখানে যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যাকে আমরা লিখব। আবার পরবর্তী যে 3টা সংখ্যা আছে এটাকে আলাদাভাবে রাখবো। অর্থাৎ এটার ফলে কি হবে, এই যে 3টা সংখ্যা আছে এবং পরবর্তী যে 3টা সংখ্যা আছে, দুঃখিত এখানে একটি 2 অতিরিক্ত হয়ে গেছে। এই 3টা করে যদি ওই উৎপাদকের উপাদানগুলোকে লেখা যায় তাহলে ওইটা ঘন আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ এখানে 64কে আমি ভেঙেছি, 3টা 2কে এক পাশে রাখলাম এবং অপর 3টা 2কে এক পাশে রাখলাম। রাখার পরে এই 3টা 2 থেকে একটি 2কে আমি নিব এবং এই 3টা 2 থেকে একটি 2কে আমি নিব। তাহলে এই যে 2টা 2 আমি পেলাম, এই 2টা 2 হচ্ছে এই 64র ঘনমূল। একইভাবে 125 সংখ্যাটিকে যদি আমরা লিখি তাহলে এটাকে 5 গুণ 5 গুণ 5। এখন এখানে আমরা এই 125কে আমরা লিখতে পারতেছি 3টা 5 গুণ আকারে। অর্থাৎ এইটার যে কোনো এই 3টা 5 থেকে একটি 5 আমি নিব, নিলে এই 125-এর ঘনমূল হবে 5। আশা করি বুঝতে পেরেছেন। তো এইটাকে যেহেতু এই সংখ্যাটি একটি ঘন সংখ্যা এবং এই ঘন সংখ্যার ঘনমূল হচ্ছে 4 এবং a কিউবের ঘনমূল হচ্ছে a, এই দুইটাকে আমরা ঘন মানে একসাথে লিখে এটার উপরে ঘন দিয়ে দিলে এটা আমরা লিখতে পারি। একইভাবে 125কে আমরা 5b³ আকারে লিখতে পারি। এখন একটু খেয়াল করুন, এই যে এখানে আমরা লিখলাম 4a³ মাইনাস 5b³, দেখুন তো খেয়াল করে এইখানে এই সূত্রটা প্রয়োগ করা যায় কিনা, অর্থাৎ a³ মাইনাস b³, অর্থাৎ এই অংশটুকুকে আমরা a ধরে
এই অংশটুকুকে এ আর এই অংশটুকুকে বি ধরে যদি আমরা লিখি তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখতে পারি। এখন এ কিউব 4a মাইনাস 5b এইটাকে আমরা লিখবো যে এ মাইনাস বি, আমরা জানি যেহেতু এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি, অর্থাৎ আমরা যে লিখলাম এ মাইনাস বি, এই যে এটা সমান। একইভাবে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে আমরা জানি যে এ মানে এখানে 4a কে বোঝানো হচ্ছে, সুতরাং 4a স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ 4a ইন্টু 5b প্লাস 5b স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেল, এখন জাস্ট ক্যালকুলেশন করে দিলেই অঙ্কটি হয়ে যাবে। আমরা ক্যালকুলেশন করি, যেহেতু এখানে আর কোনো কিছু যোগ বিয়োগ করার নাই, সুতরাং এইটিকে অ্যাজ ইউজুয়াল লিখব। এবং এইখানে যেহেতু 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 4 4 16a স্কোয়ার এবং 4 5 20ab প্লাস 25b স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।